এই যে পুকুরটি দেখতেছেন এটি ছাড়া একটা প্রকল্প। এই পুকুরে আমরা এবছর সর্বপ্রথম একটা নতুন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করব, যেটা আমরা নাম দিয়েছি প্রোবায়োটিক্স প্রোগ্রাম দিয়ে বিনা খরচে মাছ চাষ। এখানে আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করব এবং যে খরচগুলো আমাদের হয় সেগুলোকে আমরা একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসবো। প্রোবায়োটিক্স প্রোগ্রাম বুঝাচ্ছে যে প্রোবায়োটিক্স অর্থ আমরা ন্যাচারালভাবে এই পুকুরে খাদ্য তৈরি করব এবং খাবার তৈরি করবেন, সেই খাবার দিয়ে আমরা মাছগুলোকে বড় করব। সাধারণ প্রোবায়োটিক্স প্রোগ্রাম সম্পর্কে আপনারা এর আগে অনেকবারই শুনছেন আমার ভিডিওগুলোতে, কিন্তু কখনো বাস্তবমুখী দেখান না। এই পুরো সিরিজের মাধ্যমে আমরা প্রোবায়োটিক্স প্রোগ্রামটি কীভাবে মাসাজ করবো সেটা আপনার দেখিয়ে দিব। এবার আসুন প্রোবায়োটিক্স প্রোগ্রাম কি। আমরা এই পুকুরে 7 দিন অন্তর প্রোবায়োটিক্স ব্যবহার করব। আপনারা অনেক সময় দেখছি আমরা পানিতে প্রোবায়োটিক্স ব্যবহার করি, কিন্তু এখানে আমরা প্রতি 7 দিন অন্তর ভিন্ন ভিন্ন সিস্টেমে 3 ধরনের প্রোবায়োটিক্স ব্যবহার করব। প্রথমত আমরা ওয়াটার প্রোবায়োটিক্স, পানিতে একটা প্রোবায়োটিক্স ব্যবহার করব পানির জন্য, যাতে পানিতে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। পরবর্তী 7 দিন পরে আমরা এখানে ব্যবহার করব সয়েল প্রোবায়োটিক্স, অর্থাৎ মাটির একটা প্রোবায়োটিক্স। মাটিতে যে খাবার বজ্রগুলো পড়ে সেগুলো যাতে খাবার রূপান্তরিত হয়। মাছের যে বজ্র, মাছের ময়লা, মাছের পায়খানা যেগুলো মাটি দিয়ে জমানো হয় সেগুলো যাতে খাবার রূপান্তরিত হয়, সেই জন্য আমরা এটার জন্য একটা সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করবো। এবং 7 দিন পর অন্তর আমরা একটা কম্পোস্ট তৈরি করবো। সেই কম্পোস্ট আমরা বেশ কিছু মেডিসিন ব্যবহার করব। কম্পোস্টের মধ্যে আমরা বেশ কিছু কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করব, সাথে আমরা খোল ব্যবহার করব, সীতাগুড় ব্যবহার করব এবং আটা ব্যবহার করব। ক্ষেত্র বিশেষে আমরা আরও বেশ সরিষার খোল থেকে শুরু করে আরও বেশ কিছু প্রোভাইডার দিয়ে কম্পোস্ট তৈরি করবো এবং প্রতি 7 দিন পর পর এটা ব্যবহার করব। এটা আমরা কন্টিনিউ রাখবো প্রতি 7 দিন। প্রথম 7 দিন পর আমরা পানির প্রোবায়োটিক্স ও ওয়াটার প্রোবায়োটিক্স, পরের 7 দিন পর আমরা সয়েল প্রোবায়োটিক্স, এর পরের 7 দিন পর আমরা কম্পোস্ট তৈরি করব। এতে আমরা যেটা খাওয়াবো, আমরা যে স্বাভাবিক আমরা এক করে প্রায় 100 কেজি খাবার ব্যবহার করি, সেখানে এই খাওয়ার পরিমাণটা আমরা 15 থেকে 20 কেজি নিয়ে আসবো। কিন্তু আমাদের গ্রোথ, এফসিআর, মাছ বড় হওয়া সব স্বাভাবিকভাবে থাকবে। সহজভাবে যদি বলি প্রোবায়োটিক্স প্রোগ্রাম হলো পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে খাবার খরচ কমিয়ে মাছ চাষ করা। এটা বিশেষ করে চায়না, ইন্ডিয়া এবং ভিয়েতনামে খুবই জনপ্রিয় পদ্ধতি, এবং এদের কমার্শিয়াল যেসব পুকুরগুলো হয় সেগুলো এরা প্রোবায়োটিক্স উপর নির্ভর করে মাছ চাষ করে। বাংলাদেশে এই পদ্ধতি খুবই রেয়ার। বিশেষ করে নাটোর এবং রাজশাহী অঞ্চলে অল্প কিছু চাষি, প্রান্তিক কিছু চাষি এটা ব্যবহার করে থাকে এবং সচরাচর ব্যবহার করা যায় না। আমরা এই পুকুরটা সিলেক্ট করছি এবং এই পুকুরে প্রোবায়োটিক প্রোগ্রাম আওতায় বিনা খরচে মাছ চাষ করে আপনাদেরকে দেখাবো। এই সিরিজটা পুরো বছরব্যাপী চলবে, অর্থাৎ এখন থেকে যে শুরু হচ্ছে এটা পুরো বছরে এটা চলবে এবং পুরো একটা বছর আমরা এটা প্রোবায়োটিক্স উপরে চাষ করব। আপনার প্রোবায়োটিক্স প্রোগ্রামের আওতায় আমরা খাবারটা একেবারে কম দিব, যেখানে আমাদের 4 ভাগের 1 ভাগ খাবার দিব আর আমরা 3 ভাগে যে প্রাকৃতিক খাদ্য তৈরি করব। যাক, এবার আসুন যে আসলে যে প্রোবায়োটিক্স প্রোগ্রাম কি সফল হওয়া যাবে? হ্যাঁ, আমরা রিসার্চ করে দেখেছি প্রোবায়োটিক্স প্রোগ্রামে 100% সফল হওয়া যাবে। কারণ আমরা যে ওয়াটার প্রোবায়োটিক্স দিয়ে ওয়াটার মধ্যে যে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি করব সেগুলো মাছে খাবে এবং মাছের স্বাভাবিক খাবারের তুলনায় এই প্রোবায়োটিক্সগুলো, এই জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন ক্ষেত্র বিশেষে খাবারের মাছ থেকেও বড় হয়। এটা হলো প্রোবায়োটিক্স প্রোগ্রামের একটা আপনাদের প্ল্যান করছি। এবার আমরা ধারাবাহিকভাবে এটা কিছু বিস্তারিত আপনাদেরকে বলি। যে আপনারা এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরটা এখন আমরা প্রথম শুরুতে সংস্কার করতেছি। আমাদের কিছু পার্টটা ভেঙে গেছে, সেই পার্টগুলো আমরা এক্সকেভেটর দিয়ে পূরণ করতেছি। তারপর আমরা পুরো পুকুর তলাটা শুকিয়ে পড়বো। আমরা পুরো পুকুর তলাটা 10 দিন শুকিয়ে 10 দিন পরে এখানে পানি দিব। পানি দেওয়ার পর আমরা এখানে চুন ব্যবহার করব। চুন করে পানিগুলো ক্লিয়ার করব। পানিতে রোগ জীবাণু থাকলে সেটার জন্য আমরা জীবাণুনাশক ব্যবহার করব এবং প্যারাসাইট ডোজ ব্যবহার করব। তারপর আমরা মাছ দিব। মাছ দেওয়ার পরে থেকে আমরা প্রোবায়োটিক্স প্রোগ্রাম চালু করব। প্রোবায়োটিক্স প্রোগ্রামটা আমরা জাস্ট 3টা প্রোবায়োটিক্স বার করব। প্রথমটা হলো ওয়াটার, সয়েল এবং কম্পোস্ট। এটা 7 দিন পর পর। প্রথম 7 দিন পরে আমরা প্রথম 7 দিন যদি আমরা ওয়াটার ব্যবহার করি, পরে 7 দিন পরে আবার আমরা সয়েলটা ব্যবহার করবো, পরের 7 দিন আমরা কম্পোস্ট ব্যবহার করবো, আবার 7 দিন পরে আমরা ওয়াটার। এভাবে আমরা একটা সাইকেলটা কন্টিনিউ রাখবো। কারণ যেহেতু আমরা এখানে খাবারটা কমিয়ে খরচ জিরো করে যে প্রাকৃতিক বেস খাবারের উপরে এটা আমরা চেষ্টা করবো। এই প্রোবায়োটিক্স প্রোগ্রাম সবচেয়ে বড় সুবিধা এখানে খরচটা একেবারে লাগে না, এবং আমরা বেশ কয়টা প্রকল্প এটা রিসার্চ করে ফলো করে দেখেছি এবং সেখানে আমরা সফল হয়েছি। আমরা যখন এই পুকুরে 7 দিন পর অন্তত প্রোবায়োটিক্স করবো, সেখানে আমাদের যে রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন এগুলো হবে না। আপনার অনেকগুলো বেরিয়ে দিচ্ছে। আমরা যে আপনার যে উকুননাশক ব্যবহার করি, জীবাণুনাশক ব্যবহার করি এবং মাছ যদি বেশি অসুস্থ আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, আমরা বেশ কিছু ব্যবহার করি। কিন্তু আমরা যখন
কন্টিনিউয়াসলি এখানে 7 দিন পর পর অন্তত প্রোবায়োটিস ব্যবহার করা শুরু করব, তখন আমাদের এই রোগগুলো হওয়ার একেবারে 0% কোনো সম্ভাবনা নাই। যেহেতু পুকুরে প্রায় 80% রোগ হয়, আমরা যে খাবারগুলো খাওয়াই সেই খাবারগুলো খেয়ে যে পায়খানাগুলো হয় সেগুলো পুকুরের তলাতে জমা হয়, সেখান থেকে বিষাক্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল জন্ম হয়, সেগুলো মাছকে অ্যাটাক করে। কিন্তু আমরা এই প্রোবায়োটিস প্রোগ্রাম আওতায় 7 দিন পর পর যে সয়েল প্রোবায়োটিস ব্যবহার করে সেখানে এই বজ্রগুলো খাবার রূপান্তরিত করবে, মাছের সেই খাবারগুলো খেয়ে ফেলবে এবং সেখানে রোগ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। প্রোবায়োটিস প্রোগ্রাম আমরা স্বল্প বয়সে শুরু করছিলাম, যেহেতু এটা একটা বাণিজ্যিক, আমরা কমার্শিয়াল ভারী চাষ করি, সেখানে আমরা সফল হয়েছি। সেই জন্য আমরা এখানে এই পুকুরে যে মাছটা সেটিং করবো সেটা হলো ফলি কালচার সিস্টেম মাছ সেটিং করবো, অর্থাৎ যে আমরা এখানে 5,000 তেলাপিয়া দিব, 5,000 ক্রাব জাতীয় মাছ দিব, রুই, কাতাল, বিকেট, কার্পো, গ্লাস কাপ, কালীবাস মিলে 5,000 দিব, 5,000 তেলাপিয়া 10,000 এবং পানি রাখবো 8 ফিট। আমি আবারও বলতেছি, পানি 8 ফিট রাখতে হবে, যেহেতু আমরা এখানে পাখির খাদ্য দেবো।